সালামু আলাইকুম। সুপার হিরো একদম নতুন একটি সিলিং ফ্যান দেখতেই পাচ্ছেন। ফ্যানটি কেনার তেমন একটা দিন হয় নাই, অল্প কিছু দিনের মধ্যেই ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছে। তো এই ফ্যানটি আজকে আমাদের কাছে এসেছে রিপেয়ারিং করার জন্য। দেখুন একদম নতুন চকচকে ফ্যানটি রয়ে গেছে, বাট ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাছে এসেছে ফ্যানটি রিপেয়ারিং করার জন্য। আমরা ফ্যানটি আজকে রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা এই তিনটি পয়েন্ট আমরা খুলে নিয়েছি, ক্যাপাসিটরের কানেকশনগুলো খুলে নিয়েছি। আমরা প্রথমে ফ্যানটির কয়েলগুলা চেকিং করে নেব। তার জন্য আমরা সিরিজের লাইনটি লাগিয়ে নিচ্ছি। সিরিজ লাইন আমরা সিরিজ লাইনটি 100 পাওয়ার সিরিজ বাল্বে লাগিয়ে নিয়েছি। এবার আমরা কয়েলগুলো মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি লাইনে আসলে কোনো মাপ দেখাচ্ছে না, দুটি লাইনে মাপ দেখাচ্ছে, বাট একটি লাইনে মাপ দেখাচ্ছে না। এই লাইনটি শর্ট। ক্যাপাসিটরটিও মেপে নিচ্ছি। ক্যাপাসিটরটি ভালো রয়েছে, ফ্যানের বেয়ারিংগুলো ভালো রয়েছে, বাট কয়েল শর্ট হয়ে গিয়েছে। একদম নতুন ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা ফ্যানটিকে সম্পূর্ণ খুলে নিচ্ছি। ফ্যানটি খুলে নিয়ে দেখব যে কী প্রবলেম, কী কারণে ফ্যানটি নষ্ট হলো সেটি এখন আমরা ফ্যানটি খুলে নিচ্ছি। ফ্যানটি খুলে আপনাদের সামনেই কাজ করার চেষ্টা করব। আমরা ফ্যানটি খুলে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন একদম পাতলা বডি, একদম পাতলা কাস্টার, খুব সফট। কাস্টারটি আসলে বাড়ি দিলে হয়তো ভেঙে যেতে পারে, বা অনেকে এই স্ক্রুপের ছিদ্রর দিকে বড় বড় নাট ঢুকিয়ে ফ্যানটিকে নাট দিয়ে খুলে। তো আমরা সেভাবে ফ্যানটি খুলব না। সেভাবে খুললে এই যে নাটের যে ট্রেড আছে, এই ট্রেডে অনেক সময় স্লিপ হয়ে যায়। তার জন্য আমরা ফ্যানটিকে এভাবে না খুললে হেড দিয়ে খুলব। হেড দিয়ে খুললে আমাদের ট্রেডে কোনো ধরনের কোনো স্পট আসবে না, বাট ফ্যানটি খুব সহজে খোলা হয়ে যাবে। আমরা ফ্যানটিকে হেড দিয়ে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্যানটি আসলে হিট দেওয়ার সাথে সাথে এমনিতেই খুলে গিয়েছে, বাট অনেকে এই নাটের যে জায়গা আছে, এই নাটের ছিদ্র দিয়ে মধ্যে নাট ঢুকিয়ে স্ক্রু ঢুকিয়ে ফ্যানটি খুলে। অনেক সময় স্ক্রু ঢুকিয়ে ফ্যান খুললে এই যে ট্রেড আছে, ট্রেডটি ক্রস হয়ে যায়, ট্রেডটি স্লিপ হয়ে যায়। পরবর্তীতে স্ক্রু লাগানো যায় না, স্ক্রু ইজি হয়ে যায়, অনেক রিস্ক হয়ে যায়। তাই আমি হেড দিয়ে নিয়ে ফ্যানটি খুলে নিয়েছি। হেড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো স্পটও আসে নাই, ফ্যানটি অটোমেটিক খুলে গিয়েছে। তো এভাবেই ফ্যানগুলো খুলবে। এভাবে ফ্যানগুলো খুললে ফ্যানে কোনো ধরনের স্পট আসে না। তো আমরা কয়েলও খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কয়েলটি। আসলে একদম ঝকঝকে নতুন কয়েল রয়ে গেছে, বাট কয়েলটি শর্ট হয়ে গিয়েছে। কোথায় শর্ট হয়েছে আমরা এই পার্টটি খুলে তারপর বলবো। আমরা এই পার্টটিও খুলে নিচ্ছি। দেখুন এমনিতেই খুলে আসছে, কোনো ধরনের বাড়িয়ানি বা ধাক্কানি কিছুই লাগে নাই, এমনিতেই ফ্যানগুলো খুলে আসছে। ফ্যানটি ঠিক এভাবেই ফ্যান খুলবেন, খোলার চেষ্টা করবেন যাতে ফ্যানের মধ্যে কোনো ধরনের কোনো স্পট আসবে না। আমরা এখন কানেকশনগুলো খুলে দেখে নিচ্ছি। দেখুন তারটি লাগানো আছে, বাট এমনিতেই খুলে আসছে, এই ভিতরেই শর্ট হয়েছে। আরও একবার সিরিজ লাইন লাগিয়ে চেকিং করে নিচ্ছি। আমাদের এই দুটি পয়েন্ট ওকে আছে, এই এই পয়েন্টটি আমাদের ওকে আছে, এটি আমরা খুলবো না, এটি খোলা লাগবে না। জাস্ট আমাদের এই পয়েন্টটি এখানে শর্ট হয়ে গিয়েছে, তো এই পয়েন্টটিকে আমরা খুঁজে বের করে নেব। আমাদের একটি পয়েন্ট এই দেখুন এখানে লাগানো আছে, একটি পয়েন্ট এখানে লাগানো আছে, বাট একটি পয়েন্ট এখানে নেই। এই পয়েন্টটি সম্ভবত ভিতর থেকে ছিঁড়ে এসেছে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এই পয়েন্টটি আসলে খুঁজে পাচ্ছি না। যখন আমরা এই পয়েন্টটিকে খুঁজে পাচ্ছি না, তখন আমরা অন্য কোনোভাবে দেখি এটাকে কাজ করা যায় কি না। আমরা একটু এখানে ইনসুলেটরগুলোকে বসিয়ে নিচ্ছি।
তো দেখুন এই পয়েন্ট থেকে আমাদের কানেকশনটি, যদি আমরা এই পয়েন্ট থেকে কানেকশনটি দিয়ে নিই তাহলে ফ্যানটি চলবে। আমাদের কানেকশনটি এখান পর্যন্ত আছে। এখানে মাপ দেখাচ্ছে এটি ডাইরেক্ট কয়েল। তো আমরা এই পয়েন্টের সাথে তারটিকে লাগিয়ে নিব। এই পয়েন্টের সাথে যদি তারটি লাগিয়ে নিই তাহলে ফ্যানটি চলবে, ফ্যানটি ওকে হয়ে যাবে। তো আমরা এখানে এই তারটিকে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। এখানে লাগিয়ে নিলে ফ্যানটি আসলে চলবে। আমরা এটাকে একটু ভালোভাবে ঘষিয়ে এখানে পয়েন্টটিকে লাগিয়ে নিব, একটু রাং জ্বালা করে নিব। এখানে আমরা এখানে রাং দিয়ে একটু জ্বালা দিয়ে নিচ্ছি। আমরা একটু রাং লাগিয়ে নিয়েছি, এবার এখানে আমরা এটাকে জ্বালা দিয়ে নিব। আমরা এই তারটিকে এখানে রাং দিয়ে জ্বালা দিয়ে নিয়েছি। এবার দেখি আমাদের এই 3টি পয়েন্টে মাপ দেখায় কিনা। দেখুন প্রথমে আমাদের 2টি তার মাপ দেখাচ্ছিল, একটি দেখাচ্ছিল না, বাট এখন 3টি পয়েন্টই মাপ দেখাচ্ছে। এবার আমরা এটাকে সুতা দিয়ে এখানে বেঁধে নেব। যদি সুতা দিয়ে বেঁধে না নিই তাহলে তারটি ছিঁড়ে যাবে আবার, তাই আমরা এখানে এটাকে বেঁধে নিচ্ছি। আমরা তারটিকেও সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এখন আর টানা হেঁচড়া করলেও তারটি ছিঁড়ে যাবে না। দেখুন 3টি লাইনই এখন মাপ দেখাচ্ছে। তো আমাদের কাজ মোটামুটি ওকে হয়ে গিয়েছে, এখন জাস্ট ফিটিংয়ের পালা। দেখুন খুবই সুন্দর জকজকে নতুন কয়েলটি শর্ট হয়ে গিয়েছিল, বাট কোথাও কোনো ধরনের জ্বলাপোড়া কিছু নেই। এই কানেকশনগুলা লাগাবার আগে খুবই মনোযোগ সহকারে এগুলাকে লাগাবেন, কারণ এগুলার মধ্যেই অনেক সময় ফ্যান শর্ট হয়ে যায়। তো আমরা ফ্যানটিকে এখন ফিটিং করে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা ফ্যানটিকে ফিটিং করে নিচ্ছি। এমটি সিলেট এই চ্যানেলে আমরা আমাদের প্রতিটি ইলেকট্রনিক্স কাজের ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটি কেউ টানা হেঁচড়া করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সিলিং ফ্যান খুব ইজি কাজ করতে পারবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা স্ক্রুগুলাকে খুব ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। এগুলাকে খুব ভালোভাবে টাইট দেবেন, কারণ খুবই রিস্কের ব্যাপার, বুঝতেই পারছেন। আমাদের ফিটিংস কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ডালটিকেও লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলাকে টাইট দিয়ে নেবেন, টাইট দিতে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের ফ্যানটি ফিটিংস আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ফ্যানটিকে কানেকশন দিয়ে নিচ্ছি। আমরা ফ্যানের কানেকশনগুলো দিয়ে নিয়েছি, কমন ডাইরেক্ট বেঁধে নিচ্ছি, রানিং স্টার্টিং ক্যাপাসিটারের সাথে লাগিয়ে নিয়েছি। এবার আমরা এই ক্যাপাসিটারের এই 2টি পয়েন্টকে আমরা জ্বালা দিয়ে নেব, রাং জ্বালা করে নিচ্ছি। আমরা ক্যাপাসিটরের 2টি পয়েন্টকে রাং জ্বালা করে নিয়েছি। এবার এই স্লিপটিকে ঢুকিয়ে নিব সেপারেট হিসেবে। আমরা ক্যাপাসিটরের 2টি পয়েন্টে স্লিপ ঢুকিয়ে নিয়েছি, এবার আমরা ক্যাপাসিটরটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। আমাদের কাজ এখানে কাজ কমপ্লিট, এবার আমরা ক্যাপটিকেও নামিয়ে নিচ্ছি। এই হলো আমাদের 2টি পয়েন্ট। এখন আমরা দেখি ফ্যানটি চলে কি না। দেখুন ফ্যানটি আসলে চলিতেছে। দেখুন ফ্যানটি চলিতেছে, খুবই সুন্দর ফ্যানটি চলিতেছে।
ফ্যানটি কমপ্লিট ওকে হয়ে গিয়েছে। তো এই সামান্য প্রবলেমের কারণে মূলত ফ্যানটির মধ্যে এই প্রবলেম এসেছিল। ফ্যানটি একদম নতুন, ঝকঝকে নতুন ফ্যানটি। এই সামান্য প্রবলেমের কারণেই ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ধরনের প্রবলেম যে কোনো মানুষ করতে পারবে, এই ধরনের প্রবলেম যে কোনো মানুষ সলভ করতে পারবে। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই ধরনের প্রবলেম সলভ করাটা একদম ইজি হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।